মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই। আজকে আমাদের নতুন ভিডিও শুরু করতেছি। আজকে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের সবচেয়ে পুরাতন স্টুডেন্ট জান্নাতের বাসায় আমি আছি এবং উনি হচ্ছে জান্নাতের আম্মু। আম্মু। আর এই ছোট বাচ্চাটা ঘুমায় আছে। হ্যাঁ, বাবা কথা বলতে পারে না। এখন কত বছর বয়স? 20 মাস হয়েছে। 20 মাস। আচ্ছা, তো আমি তেমন কিছু আপনাদের বাসায় হয়তো আনতে পারিনি, একটু হালকা পাতলা কিছু জিনিস নিয়ে আসছি, আশা করি আপনারা গ্রহণ করবেন। তো জান্নাত, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার ক্লাসে জান্নাত হচ্ছে খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, সবচেয়ে অ্যাক্টিভ এবং সর্বোপরি সবার আগে আগে পড়া দেওয়ার চেষ্টা করে, হোক সেটা পড়া দিতে মানে পড়া হবে কি না, বাট ও চেষ্টা করে সবসময় পড়া দিতে। তো জান্নাত, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ পড়ি। হ্যাঁ, তো তুমি ক্লাস 6 এ পড়ো। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? নাচ হইতে চাই। নার্স হতে চাও? আচ্ছা, কেন নার্স হতে চাও তুমি বড় হয়ে? মানুষের সেবা করার জন্য। আচ্ছা, এটা কি মানে আম্মু শিখাই দিছে যে নার্স হওয়ার জন্য, নাকি এটা তোমার নিজের ইচ্ছা? আমার নিজের ইচ্ছা। আচ্ছা, তো জান্নাত, তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আচ্ছা, তো ও মানে ও হচ্ছে তোমার বোন আর এক বোন, আর তোমার ভাই আর একজন যে আছে উনি কি করে? উনি লেখাপড়া করে। কোন ক্লাসে? 10 এ এসএসসি পরীক্ষা দিবে। 10 এ এসএসসি পরীক্ষা দেবে। ঠিক আছে। তো ও তো পুরো জান্নাতের মতোই দেখতে। আসো, আসবা। তো আন্টি, আপনার নাম কি? আমার নাম সালমা। জি, সালমা। আচ্ছা, সালমা আন্টি। তো আপনি এই কোরাইল অঞ্চলে কত বছর ধরে আছেন? আমি আসছি 20 বছর। 20 বছর। আচ্ছা, তো আপনি কি জীবিকা নির্বাহের জন্য কোনো চাকরি বা কিছু করেন? করছিলাম আগে, এখন করতে পারি না। করতে পারেন না? কি কি করতেন আপনি? আমি আগে একটা অফিসে চাকরি করছিলাম, আমার একটু লেখাপড়া আছে ওইখানে, মানে অনেক মানুষ কাজ করতো, ওদের নাম টাম লেখা টেখা করতাম। আচ্ছা, তো আপনি কতদূর লেখাপড়া করছেন? আমি 5 পর্যন্ত 5 পর্যন্ত। বাবা, তাহলে তো মোটামুটি অল্প স্বল্প সবই পারেন, হ্যাঁ, তাই তো? এখন মানে কিছু মনে করবেন না। আপনার বিয়ে হয়েছে মানে আপনার কত বছর ছিল তখন? আমার বিয়ে হয়েছে 13 বছর। এত ছোট বয়সে? আমার মা ছিল ক্যান্সার ছিল আমার মার, জরায়ুতে। তো আমাদের মধ্যে মনে করেন অনেকে মনে করে যে ছোটবেলা যদি মানে মা থাকতে বিয়ে না দিলে আমাদের আর বিয়ে হয় না, মানে আগেরকার নিয়ম। তখন মা বলছিল যে না, ছোটবেলায় বিয়ে দিয়ে দিই, যে তো আমি দেখে যাই। তো আমার বিয়ের পর 1.5 বছর পর জান্নাতের 10 মাসের দেখে গেছে আমার মা, পরে মারা গেছে। এই জন্য ছোটবেলায় বিয়ে দিয়ে দিছে আর কি, মানে 5 এর পরীক্ষা দেওয়ার পরই। তো এটা অনেক একটা কষ্টের ঘটনা যে একজন মা তার অন্তত তার মেয়ের সন্তানকে দেখে মৃত্যুবরণ করছে। এটা আর কি খুবই কষ্টকর। মৃত্যু হইল গিয়া সার্বজনীন, এই মৃত্যু সবাইকে ফেস করতে হবে। আপনারও হবে, আমারও হবে, আমাদের সবারই মৃত্যু একদিন আমাদের মানে অনেকই গেছে। যেমন আমার মা ছিল ক্যান্সারে, আমার বাবা ছিল লাঞ্চের টিউমার ক্যান্সার, উনিও টিউমারই মারা গেছে ক্যান্সার হয়ে। তারপরে জান্নাতির আব্বুরও লাঞ্চের টিউমারই অপারেশন করানো লাগছে। যাক, উনি কি এখন সুস্থ আছে জান্নাতের আব্বু? হ্যাঁ, জান্নাতির আব্বু এখন অনেকটাই সুস্থ। আচ্ছা, আপনার পরিবারে আর কি কারো অসুস্থতা আছে? জান্নাতি তো অনেক অসুস্থ, জান্নাতি কিন্তু নর্মাল বলে। জান্নাতির অনেক কাগজপত্র আছে, এটি তো মনে করেন আপনার মতন তো কেউ আসে না, যেমন জয় স্যার এইসব কোনো কিছু জানেও না, শুনতেও চায় নাই, বুঝছেন। কিন্তু জান্নাতির কাগজপত্র আছে, এই যে শিশু বিকাশ ডাক্তার দেখায়, তারপরে সরুদিতে এখনো ট্রিটমেন্ট চলে না, তা জানি দর্শক মন্ডলী। আমি হয়তো আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছিলাম যে স্পেশাল চাইল্ডের স্পেশাল কিছু কথা। ওই সে আমাদের স্পেশাল চাইল্ড, যার কারণে হয়তো একটু শাসনও বেশি করি, ভালো একটু বেশি বাসি, যেন ওর অগ্রগতি, ওর উন্নতিটা হয়, যেন ও যে স্বপ্ন দেখে নার্স হওয়ার, সেটা যেন পূরণ হয়। তো আন্টি, আরো কিছু জানতে চাই ওর বিষয়ে। তো মনে করেন এখন জান্নাতি নর্মালে তো হয়েছে, মাথায় একটু চাপ খাইছিল, এরপর থেকে আর একটু সমস্যা ছিল। মানে সবাই তো মনে করেন অনেকে, মানে আমার তো মনে করেন 13 বছরে বিয়ে হয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে যেমন আপনার কোচিং হয়, যেমন ওরা নিয়ে হাস্যকর ভাবে দেখাশোনা করে, মানে ওদের মতন ওইভাবে চলাফেরা করতে পারে না, কথাবার্তা ওইভাবে বলতে পারে না, তখন ওই কষ্ট পায়। তো আমি আবার চাই ওই থাক, কষ্ট পাওয়ার দরকার নাই, তোমার ভালো না লাগলে যাইও না। কিন্তু ও আবার সবার সাথে মিলামিশা চলতে পছন্দ করে, কষ্ট পাইলেও আবার যায়, মানে আমার কথা ওইটা শোনে না।
তো মনে করেন ওইভাবে চলাফেরা করতে চায় না, দেখে দেই না, কিন্তু বয়স কিন্তু জান্নাতের মোটামুটি 18 বছরে পড়ছে, বুঝছেন? 18 বছরে পড়ছে, কিন্তু ওর ভাই ওর ছোট মাসাল্লাহ এবার সামনে এসএসসি দিব, কিন্তু জান্নাতি এইবার ওর যেই বয়সে ভর্তি করে ইসলাম স্কুলে, ওই বয়সে যদি এখন হয়তো জান্নাতি এখন মনে করেন আইয়ে থাকতো, কলেজে থাকতো, কিন্তু ওই হিসাবে তো জান্নাতি এখন শিখছে। আচ্ছা মানে সবার সাথে ওইভাবে পড়াশোনা আগাইতে পারে না, সবার সাথে মিলে চলতেও পারে না, সব দিক দিয়ে সমস্যা ছিল, এখনো আছে। তো এই জন্য মনে করেন তারপরে মনে করেন দিয়ে রাখছি স্কুলে। অনেকে যেমন নানান ধরনের মানুষের নানান কথা বলে যে এটা শুধু শুধু টাকা খরচ করে পড়ায়, কিন্তু আমরা তো মা বাবা, সেটা ঠিক, মা জানি, বাবার কারণ এটা চায় দেখি যে আল্লাহ হয়তো অনেক সময় অনেক কিছুই তো আল্লাহ করতে পারে, মিরাক্কেল হইতেও পারে, যেহেতু চেষ্টা করতেছে হইতেও পারে। তো এই জন্য আমার আব্বু কয় থাক, যেতটুকু আল্লাহ দিয়েছে ওই লেখাপড়া করতে থাকুক, যতটুকু পারি আমরা অতটুকু সহযোগিতা আমরাও করি। তো মনে করেন এখন ওর ভাই আল্লাহ দিলে মেট্রিক দিবে, ওই 6-এ পড়ে, ওই অনেক সময় শর্মায় যে মানুষে তো কয় তোমার ছোট ভাই, আমাকে শর্মের কিছু নাই, লেখাপড়াতে কোনো সময় লজ্জা করতে নাই। তো এরকম তো এখনো মনে করেন জান্নাতি ট্রিটমেন্ট চলতেছে, এখনো 2টা টেস্ট দিয়েছে, সামনে করবো। আচ্ছা, মানে ওর পিছনে আপনাদের টোটাল মানে এক এক মাসে কত টাকা করে ব্যয় হয়? এখন মনে করেন বেহাই বেশি না, এখন যেমন বছর একটা পরীক্ষা দেয় ব্রেনের জন্য, যে অনেক সময় যেমন আপনি খেয়াল করবেন কোচিং ওই যে আনিকারও জিজ্ঞাসা করবেন, যখন ভালো থাকে ভালোই থাকে, আর যখন মানে সিরিয়াস হয়ে যায় অত্যন্ত, তো এই জন্য ডাক্তার এই পরীক্ষাটা দেয়, ব্রেনের পরীক্ষাটা, মানে সিটি এমআরআই, স্ক্যান। হ্যাঁ, এমআরআই। মানে এটাতে ঘুমন্ত অবস্থা ওর ব্রেনটা কেমন থাকে, তারপরে যেমন এখন জাগ্রত অবস্থা ওর ব্রেনটা কেমন থাকে, এটার জন্য বছরে একবার পরীক্ষাটা দিলে মনে করেন 6-7 হাজার টাকা যায়। আর মেডিসিন মেডিসিন মানে মাসে মাসে এখন মেডিসিন 500-800, মানে যেমন ঘুমটা কম হইলে তখন চেঞ্জ করে দেয় ওষুধ, তারপর নর্মাল থাকলে 500 টাকা এরকম, কিন্তু মাসে প্রায় 500-600 টাকার ওষুধ লাগেই। আসলে কি যে আপনি যে বলছেন যে ও অ্যাবনরমাল বা স্পেশাল চাইল্ড, হ্যাঁ। কিন্তু ওকে যখন ক্লাসে যখন হ্যাঁ। পড়াশোনা করাই, ওকে আমি তেমন একটা দেখি না, হ্যাঁ। খুবই আছে কিন্তু অল্প অল্প। পরিসরে, খুবই কিন্তু অল্প মনে পরিসরে। করেন ওরে দেখলে বোঝা যায় না, ডাক্তারও বুঝতে পারে না, কারণ মনে করেন ওর বয়স যখন 8 বছর তখন থেকে ওরে চিকিৎসা করতেছে, আর এখন হচ্ছে গিয়ে মনে করেন 18 বছর, আচ্ছা বুঝছেন? কিন্তু ওনারা বলছে যে আমরা যতদিন পর্যন্ত বলি যে ওর ওষুধ মিস করবেন না আর ওর পরীক্ষা মিস করবেন না, এতদিন পর্যন্ত চালাই যান যতই কষ্ট। তো মনে করেন ওর আব্বু মনে করছে আল্লাহ দিছে, অন্ত এটা ফালানির কিছু নাই, যেহেতু যতটুকু সম্ভব আল্লাহ দিছে আমাদের, এতটুকু পর্যন্ত ওরে চিকিৎসা করে যায়, বাকিটা আল্লাহর হাতে। তো চিকিৎসা করার পর ওনাদের কথাবার্তিটা আমাদের অনেক ভালো লাগে ডাক্তারের, যেমন ওরা নিয়ে কথা বলে, আমাদের সাথে কথা বলে, ওনারা বলে যে ওরা যতটুকু পারেন সবার সাথে মিশতে দিবেন, যাতে কে কোনটা করে, কখন ওর ব্রেনের সমস্যা রয়েছে সবচেয়ে বেশি, যে ওর ভালো দিকটা বেশি দেখেন, যেটা খারাপ ওইটাই ওর ব্রেনের মধ্যে ঢুকে বেশি, বুঝছেন? তো ওনারা বলছে যে ওইটা যেহেতু আপনারা ভালো ভালো মানুষের সাথে সবার সাথে চলতে দিবে, ছোট নাই বড় নাই, গরিব নাই ধনী নাই, অন্য কেউ বুঝুক আর না বুঝুক, যদি হয় অন্যরকম অন্যায় করে ফেলে পরে গিয়ে আপনারা এটা বলবেন, কিন্তু ওরা সবার সাথে চলতে দিবেন। ওই সবার সাথে চলাতে হয় অনেকটাই ভালো হয়ে আসছে। হ্যাঁ, মানে ডাক্তারের থেকে বেশি চলাটাই ওর চেঞ্জ হয়েছে। তারপরে ওনারা বলতেছে যে আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে, কিন্তু বয়সের সাথে সাথে আরো পাল্টাবে। সেটাই দোয়া করি আমি সবসময়, যে প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাক। আসলে কষ্ট লাগে যে আপনাদের পরিবারে এরকম একজন সন্তান, যে আপনারা যে এভাবে ভালোবাসা আগলায় রাখছেন, এটাই হলো গিয়া মা বাবা, বুঝছেন? এটাই হলো গিয়া মা বাবা, যে এটা যদি মনে করেন একটা কাঠ বা ইট, ওইটাকেও যদি সন্তান মনে করেন, তাও দেখবেন যে ওইটাকেই আপনি পুশ করে ভালোবাসবেন, যে এইটা আমার সব। তাই মানে প্রত্যেকটা মা বাবার প্রতি এর জন্য শ্রদ্ধা ভালোবাসা জানাই, যে এরকম টাইপের ভালোবাসার জন্য। এবং স্পেশালি আমার মা বাবাকেও আমি ধন্যবাদ জানাই, যে আমিও আমার মা বাবাকে কম ডিস্টার্ব করি না, আসলে সন্তান তো। কিন্তু মনে করেন অনেক সময় সহ্য করা যায় না, তখন মায়ের দূর করতে হয়, বুঝেন? অনেক সময় ওর রাগটা রাগ, কিন্তু আমাদের ইয়েটা বুঝেন, বুঝেন? এখন তো আর ছোট না, আরিফে খেলতে গেছে। আচ্ছা, তো মনে করেন এরকম করে, কিন্তু সবসময় তো আর মানানসই নাই, কারণ এখন বড় হয়েছে, মানুষও খারাপ করে,
কারণ আমাদের সমাজও তো এটা, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা ওইখানে মনে করেন বয়স অনেক হইলেও মনে করে না যে বয়স হয়েছে। আর আমাদের মধ্যে 15-র পর গেল মনে করে কত বয়স হয়ে গেছে, বয়স নিয়ে আলোচনা করে, মানে এটি নিয়ে সমালোচনা করে, একটু যদি কোনো দুষ্টমি করে এটা নিয়ে আলোচনা করে, তখন মনে করেন অনেক কষ্ট লাগে, বুঝছেন নি? তখন মনে করেন ওর মায়ের দই দিয়ে যে তুমি তো বুঝো না, কারণ তোমার ভাই একটা লেখাপড়া করে, ওর বন্ধু বান্ধব আছে, ওই সবার সাথে যায় বললে তোর বোন এরকম, মানুষ এটি সমালোচনা করে, তখন মনে করেন অনেক কষ্ট লাগে। তখন মনে করেন মানে আর এটা বুঝতে পারি না, তখন ওরে মারধর দিতে হয়। আর যদি বলি এই জায়গায় যায় না, ও বেশি করিয়া যায়, মানে ওর কাছে ভালো লাগে ওইটা, মানে যেটা না বললে পরে ওটা বেশি করে। কিন্তু এইটাই কষ্ট লাগে। আর কিন্তু ওর লেখাপড়ার প্রতি পারুক আর না পারুক, ডাক্তারও বলছে যে ওর আগ্রহ আছে, আবার ডাক্তারের কাছে গিয়ে লেখলে মানে ওই ব্রেনটা ওর খুবই ভালো, যেমন কালার, এটা কোন কালার, ওনারা তো ওইটি দিয়ে ওরা বুঝায়। কারণ অনেকে তো বলতে পারে না, হয়তো বলে যে আপনার মাইয়া মনে করেন 3 ভাগের মধ্যে 2.5 ভাগ ভালো, আধা ভাগ খারাপ আছে, ওইটা আপনাদেরই ভালো করতে হবে।